হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম কম্পিউটার নাম্বার সিস্টেম। আমরা কম্পিউটার নাম্বার সিস্টেম রিলেটেড যত ভিডিও রয়েছে, যত টিউটোরিয়াল রয়েছে, যত টপিক রয়েছে, সব টপিক আমরা এই সিরিজে কমপ্লিট করব। ঠিক আছে? তো কম্পিউটার নাম্বার সিস্টেম টপিকটা খুবই ইম্পর্টেন্ট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স। ওকে, তো এই কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে কমপক্ষে 10 নম্বর আসে। এখানে পুরোপুরি ম্যাথ আছে, আর তোমাকে কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট জানলে তোমার কম্পিউটার নাম্বার সিস্টেম, তোমার যে এই যে 10টা নাম্বার তোমার হাতের মুঠোয়। আচ্ছা, তো অনেক বলে দিলে, তো নাম্বার সিস্টেমটা একটু আমাকে সহজ ট্রিক দিয়ে আমাদের বুঝিয়ে দাও। ঠিক আছে? তো চলি, কি করে সহজ ট্রিক দিয়ে বোঝানো যায়। আচ্ছা, তোমরা বলো তো, কম্পিউটার নাম্বার সিস্টেম বাদ দাও এখন, তোমার এমনি নাম্বার কাকে বলে? আমরা এটা বলতে পারি 0 to 9 যে সকল ডিজিট নিয়ে গঠিত হয়, সেটাকে আমরা ডিজিট বলি। আমাদের সংখ্যা বলি, বাংলা আমাদের যে ভাষা সংখ্যাগুলো ইউজ করি, ব্যবহার করি, সেই সংখ্যাটা কোনগুলো, এই যে ডিজিটের মাধ্যম দিয়ে তো হয়। এই যে কটা ডিজিট লিখেছি, যে 10টা ডিজিট লিখেছি, এই 10টা ডিজিট দিয়েই তো আমার একটা সংখ্যা বেরোয়। তাহলে এইখান থেকে কি আমি বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এইগুলা কি? এই যে কম্পিউটার নাম্বার সিস্টেম আছে, তার 4টা ভাগ রয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো বাইনারি কেন বলেছে, অক্টাল কেন বলেছে, ডেসিমেল কেন বলেছে, হেক্সাডেসিমেল কেন বলেছে, সবকিছু আলোচনা করছি। বাইনারি, ধরো একটা তোমাদের বাড়িতে একটা বাল্ব দেখেছো না? ধরো একটা বাল্ব আছে, ধরো একটা বাল্ব, ঠিক আছে? বাল্বটা দুটা অপারেশন হয়, একটা অন হয়, একটা অফ হয়। তো এই অনটাকে আমরা বলি 1, অফটাকে বলি 0। তাহলে আমরা এখানে কি দুটা অপারেশন দেখতে পাচ্ছি, 0 আর 1। ঠিক? তো ওইটাই হচ্ছে আমার বাইনারিকে আমরা বলি দুটা ডিজিট দিয়ে থাকবে, সে 0 আর 1। তাহলে তো বুঝলাম, তো বাইনারি তো 0 আর 1 বোঝাচ্ছে, ঠিকই আছে। তাহলে অক্টাল কি? তাহলে অক্টাল, তাহলে আমার কটা অক্টাল, টাল মানে 8 বোঝাচ্ছে। তাহলে আমরা এই যে প্রথম থেকে নিব 8টা ডিজিট, মানে দেখো না, 1টা 2টা 3টা 4 5 6 7। তো আমার এই যে 8টা ডিজিট, সেটাই হচ্ছে আমার অক্টাল ডিজিট। ঠিক আছে? তাহলে তোমরা, আমি তো বুঝলাম, তো অক্টাল হচ্ছে 8, টাল বলে একটা মানে একটা ইয়ে আসছে। তো ডেসিবেল কি? ডেসিবেল হচ্ছে, আমরা আমাদের নিজেদের ভাষায় আমরা জানি, এটা বাংলা ভাষায় দশমিক সংখ্যা, ওটাই এটা। ঠিক আছে? 0 to সব ডিজিট, এটা হচ্ছে। তাহলে 0 to 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অক্টাল তো বুঝলাম, বাইনারি, অক্টাল, ডেসিমেল তিনটেই বুঝলাম। তাহলে হেক্সাডেসিমেল কি? হেক্সাডেসিমেল আমার 9 অব্দি হয়ে গেছে, পুরো ওয়ার্ডটা দিয়ে আমার একটা তিনটা কন্টেন্ট হয়ে গেছে, তিনটা ভাগ হয়ে গেছে। তাহলে হেক্সাডেসিমেলকে আমরা ভাগ করব, 9 আছে, তারপর 10 আছে, 11, 12, 13, 14, 15, 3 3 6। ঠিক আছে? তো এই 6টা ডিজিটকে আমরা ভাগ করব, কোন কোন ক্যাটাগরিতে ভাগ করব। 1 0 করলে আমার তো বাইনারি হয়ে যাচ্ছে, এগুলো সব হয়ে যাচ্ছে, আমার প্রবলেম এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে? যে 1 0 হচ্ছে, 1 আর 0 আছে, তো বাইনারি হয়ে যাচ্ছে। 1 আর 0 আছে, অক্টাল হয়ে যাচ্ছে। 1 আর 0 আছে, ডেসিমেল। তিনটা ডিজিট কেন দিব? হেক্সাডেসিমেল আছে, নিউ একটা ইয়ে এসছে, নতুন একটা ভাগ। 10কে আমরা সেই জন্য ক্যাপিটাল অক্ষর এ রাখি, 11কে বি রাখি, 12কে সি রাখি, 13কে ডি রাখি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, 15কে ক্যাপিটাল এফ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? হেক্সাডেসিমেল তাহলে ডেসিমেল তো দিচ্ছে, ডিজিট তো আমরা সব দিচ্ছি, তারপরে আবার আমরা অ্যাড করেছি এ, বি, সি, ডি, ই, এফ।
তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে এর বেস কত? বেস মানে কটা ডিজিট নিয়ে আছে? দুটো। এর বেস কত? মানে কটা ডিজিট নিয়ে আছে? 8টা। এর বেস কত? এ দিয়েছে 10টা। এর বেস কত? এর 16টা। এ দিয়ে থাকছে, দেখো এখানে 10টা, এখানে 6টা, 16টা, ঠিক আছে। তাহলে আমার তো এই মুহূর্তে যে দেখে দিলাম যে বাইনারি কি, অক্টাল কি, ডেসিবেল কি, হেক্সাডেসিবেল কি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করাতে চলেছি। আইডেন্টিফাই মানে তিনটা কি চারটা এক্সাম্পল দেবো, ও চারটা এক্সাম্পল কোন কোন আমার এর মধ্যে পড়ছে, কার কোন কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে ডিজিটগুলো, আমরা ওটা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। তাহলে 1 আর 0, 1 আর 0 তাহলে কার কার মধ্যে রয়েছে? বাইনারির মধ্যে, হ্যাঁ 1 আর 0 আছে। তারপর 1 আর 0 আবার আছে বাইনারির মধ্যে, হ্যাঁ আছে, তাহলে বাইনারি এটা হবে। তারপর দেখছি 1 আর 0 কার মধ্যে? অক্টালের মধ্যে আছে, হ্যাঁ হবে। ডেসিমেল মধ্যে 1 0 আছে, হ্যাঁ হবে। হেক্সাডেসিমেল মধ্যে 0 আর 1 আছে, হ্যাঁ সবগুলো হবে। মানে 1 0 থাকলো মানে ভেবে নিবে সবার মধ্যে থাকবে, সব নাম্বার সিস্টেমের মধ্যে থাকবে 1 0 থাকলো মানে। তারপর 1 5 7 সবগুলো থাকতে হবে, যে নাম্বার সিস্টেম ধরবো সে সব ডিজিট থাকতে হবে, এখানকার মধ্যে সব ডিজিট থাকবে। ওই যে 1 5 7, এর মধ্যে 1 আছে 5 7 কিন্তু বাইনারি এটা হবে না। 1 5 7, 1 আছে, 5ও আছে, 7ও আছে, তাহলে অক্টাল হবে। 2 8 9, 1 5 7, এর মধ্যে 1ও আছে, 5ও আছে, 7ও আছে, তাহলে ডেসিমেল হবে। 1 আছে, 5 হবে, 7 আছে, এটা হবে। 2 8 9, 2 8 দিয়ে, তাহলে বাইনারি তো হচ্ছে না, 0 1 তাহলে অক্টালও হবে না। তারপরে 2 8 9 দেখছি ডেসিমেলে, 2 আছে, 8 আছে, 9 আছে, তাহলে ডেসিমেল হবে। হেক্সাডেসিমেল দেখছি 2 আছে, 8 আছে, 9 আছে, হেক্সাডেসিমেল হবে। 5 7 অ্যাপ আছে, অ্যাপ মানে ভেবে নিবি এটা হেক্সাডেসিমেল হবে। তাহলে একটা দেখে দিই, 5 7 আছে, 5ও আছে, 7ও আছে, অক্টাল। বাইনারি তো হচ্ছে না, কেন 0 আর 1 নেই বলে বাইনারি হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখে দিচ্ছি ডেসিমেল হচ্ছে কিন্তু 5 আছে, 7 আছে, কিন্তু অ্যাপ এখানে আছে, এটা হবে না। অ্যাপ আছে মানে ভেবে নিবে ওটা কিচ্ছু হবে না, আমার ডাইরেক্ট হেক্সাডেসিমেল হয়ে যাবে। ওকে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে এটা জানতে পেরেছি যে কম্পিউটার নাম্বার সিস্টেম আর আমাদের নিজেদের সংখ্যার মধ্যে কি ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে, ওটা আমরা জানলাম। আর হচ্ছে জানলাম কম্পিউটার নাম্বার সিস্টেমকে আমরা 4টি ভাগে ভাগ করি: বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল। বাইনারি বেস হচ্ছে বেস 2, অক্টালে হচ্ছে বেস 8, অক্টালে হচ্ছে বেস 8, আর হচ্ছে ডেসিমেল হচ্ছে বেস 10, এর বেস 16। আচ্ছা তোমাকে একটা ভালো একটা ইয়ে দিচ্ছি, এই বেস 16 হওয়ার বেস 16 হলো কেন? ওয়াই বেস 16, সরি ওয়াই বেস 10 ডেসিমেলের। তো আমরা 0.5 এর মানে কি লিখি, যে আমাদের এই যে 5/10, 10 যে থাকলো, দশমিক সংখ্যা বলেছি এখানে দেখো, যে 10 যে থাকলো ওই 10টা আমার এই বেস 10 এর মধ্যে পড়ছে, বুঝতে পারছো? এটাই হচ্ছে লজিক, এর মধ্যে কিছু নেই। আমরা পরের ভিডিওগুলোতে আমরা কনভার্সেশন গুলো নিয়ে আসবো, যে বাইনারি থেকে অক্টাল নিয়ে যাবো, অক্টাল থেকে বাইনারি নিয়ে আসবো, ডেসিমেল থেকে বাইনারি নিয়ে যাবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাবো, ডেসিমেল থেকে আবার অক্টালে, এইসব নাম্বার সিস্টেম, এই যে কনভার্সেশন গুলো আমাদের ম্যাথে আছে, তো ওইগুলো আমরা জানবো। এই ভিডিওতে আমরা জানতে পারলাম কি কি ব্যাপারটা কি, ঠিক আছে। ওইগুলো ওই ভিডিওগুলোতে, এই ভিডিও না দেখলে ওইসব অঙ্কগুলো পারবে না। ছোট্ট করে আমি তোমাদের বোঝালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকার হয়, যদি তুমি বুঝতে পারো, তবে একটা লাইক করে দিবে ভিডিওতে, একটা কমেন্ট করে দিবে কেমন ভিডিওটা লাগলো, আর একটা শেয়ার করে দিবে, আর একটা সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করবে এই কারণে, যাতে তুমি আমার পরের ভিডিওটা তোমরা প্রথম অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। এই এই নোটসটা আমি তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যাতে তোমরা অ্যাক্সেস করতে পারবে খুবই সহজে।